আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। এই যে মানুষদের যাদের কেউ নেই তাদেরকে দেওয়ারই উদ্যোগ, কিভাবে আপনারা মানে বুঝতে পারেন যে কাদের শক্তি দরকার? এই রেশন ব্যবস্থাটা আমরা 2018 থেকে চালু করেছিলাম। আমরা তখন 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 আমাদের ঠিক হয়েছিল যে যাদের বয়স 60 বছর পর্যন্ত কোনো দেখা নেই, ছেলেমেয়েরা যে কিন্তু বাবা মাকে দেখে না, তাদের বাড়ি থেকে ইনকোয়ারি করা হবে। আমাদের ইনকোয়ারি টিম আছে একটা, তো ক্লাবের ছেলেরা মহিলারা মিলে ইনকোয়ারি করে যেটা ঠিক মনে হয় তখন তাদের নামে আমি রেশন ইস্যু করি আমরা, আর সেখানে ছবি লাগানো থাকে। তার এই রেশনটা 2018 থেকে পেয়ে আসছে। প্রতি মাসে সেকেন্ড সাইডে ফোর্থ সাইডে আমাদের সকাল 10টা থেকে 12টা অব্দি দেওয়া হয়, আর বিকেল 4টা থেকে 6টা। আর রেশনটা আমাদের কলকাতার 5টা ওয়ার্ডে দেওয়া হয়, 3টে সেন্টারে। আলিপুরে 2টো ওয়ার্ড মিলে যেমন 74-82 আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। কালীঘাট মন্দির অঞ্চল যে ওয়ার্ডটা আছে সেটা ওখান থেকে দেওয়া হয়। আর 71 নম্বর 73 নম্বর ওটা টাফোর্ডের ভবনপুরের নীলকুঠ জায়গা আছে, সেখান থেকে আমরা দিই। মানে 3টে সেন্টারে 1100 মানুষকে আমরা মাসে দুবার করে সেকেন্ড সাইডে ফোর্থ সাইডে দুবার মিলে রেশনটা আমরা দিই। একটা প্যাকেটে থাকছে আমাদের 15 দিন একটা রেশনে 2 কেজি আটা, 2 কেজি চাল, 2 কেজি আলু, 4 রকম মশলা থাকে, 2 রকম সাবান থাকে, 250 রকম ডাল থাকে, 200 রকমের তেল থাকে, ঠিক আছে, নুনের থাকে। এটা 15 দিন একটা মানুষ পাচ্ছে। যারা মারা যায় তাদের ক্ষেত্রে সেই কার্ডগুলো কি হয়? যারা মারা যায় তাদের বাড়ির লোকেরাই কার্ডটা জমা করে দেয় এখানে, সেটা আমরা বন্ধ করে দিই তখন আমরা। অনেক কমিটি যে করে মানুষকে ভুলে যায়, কিন্তু আমরা এই যে গরিব বৃদ্ধ মানুষদের হাতে মানে নিত্য দ্রব্য হাতে তুলে দিচ্ছে, সেই উদ্দেশ্য করে মানুষকে কি বলবেন, এবং এখন যে নবীন মানুষদের তাদেরকে কি বলবেন, বা এখনকার পুজো কমিটিকে কি বার্তা দেবেন? আমি বলবো যে 4 দিনের বা 1 সপ্তাহের পুজোটাই বড় কথা না, আমাদের মানুষের জন্য পুজো করতে হবে, মানুষের কিছু করতে হবে, যেটা আসলে কাজ হবে। ঠিক আছে। তো আমি বলবো যে আরো যে ক্লাব আছে তারা যদি নিতে পারাতে যদি উদ্যোগটা নেয়, তাহলে অনেক গরিব লোকেরা অনেক সুবিধা পাবে বা অনেক সাহায্য পাবে। আমি এই জন্য বলবো যে আমাদের মতো আরো যে অনেক যে পুজো করে তারা যদি এগিয়ে আসে, তাহলে মানুষের তো কল্যাণ হবে। সমীর পল্লিত, দুর্গাপল্লী, মানে কত নম্বর ওয়ার্ড? 74। কতদিন ধরে আসছেন এখানে? এখানেই থাকি আমি। এখানে আসছেন কতদিন? এই বছর 10 যাবে। আচ্ছা, এই যে যেটা আপনি পান তাতে আপনার মাসে টয়লেটের মতো আমার অনেক কষ্ট দিয়া বলবো, ওসব বললে নিয়ে করবো। ওনার হাত দিয়ে যে এই যে সামগ্রী পাচ্ছেন, ওনাকে কি বলবে? তাকে ধন্য বলবে, অনেক উপকার করে। আচ্ছা, ওনাকে তো আশীর্বাদ করতে হবে। রাতদিন তো দেখি না, এখানে যাচ্ছি উনি আপনাদের দেখেন না, দেখলে কি করে দেখে আছি। বইয়ের শরীর খারাপ হলো, পরে 10,000 টাকা দিয়েছিল। মানে আপদে বিপদে না, খুব উপকার করে। ওই 103ই। কত বছর আসছে তুমি এখানে? ওখানে 40 বছর আছে। এখানে কারে পথে আসছে? 3 বছর হলো। ওই পাড়ায় সব খবর নিয়ে গেছিল, সেই করে ওই আধার কার্ড, ভোটার কার্ড এইসব দিয়ে কার্ডটা তৈরি হয়েছে। তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার ছেলে নেই, 2টো মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে ওই ওখানে থাকে, আর ছোট মেয়ের কাছে আমি থাকি, ভাড়া ঘর। আর বড় এখানে চাল, আটা, আলু, তেল, মশলা, খাবার সব খাবার হয়ে যায়। আপনি মাসে কতবার আসেন? এখানে 2বার আসি। শুধু রেশন পাও না আর অন্য কিছু পাও? ওই 11,000 টাকাটা পাই। বলতে পারবো না, আমার অনেক হয় বাবা, বাবা দিচ্ছে বলে আমার জীবনটা রয়েছে। বাবার উদ্দেশ্যে কি বলবে? বাবাকে কি বলবে? বাবাকে আমি প্রচুর ধন্যবাদ দিই। আমি যতদিন বাঁচি বাবা যেন আমার ভাইকে পার করে দেয়। বাবা, আমার নাম সোনা মন্ডল। আমি 4 বছর। আমি তো এখন আর কেউ নাই, একটা মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছিল, স্বামী নেয় না। ওই একটা কেউ নেই, কেউ নাই। ওই মেয়ে নিয়ে চলে না, ওই কোনো রকম ভাবে চালাই।
এবার আমাদের পাড়ায় একজন আছে, যে আমাকে তোমার নামটা? পারুল বিশ্বাস।